হ্যালো এভরিওয়ান, আপনাদের যাদের যাদের ফর্ম রিজেক্টেড থেকে আন্ডার এনকোয়ারিতে এসেছে, ভীষণ স্বস্তি পাচ্ছেন না? ভাবছেন যে তাহলে হয়তো নেক্সট যখন চেক করব তখন হয়তো অ্যাপ্রুভ হয়ে যাবে। আর হবে না, হবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি সেজন্য ফর্ম ফিল আপ করিনি। যখন কোনো গভর্নমেন্ট অধিকারী মানে যে একটা পজিশনে বসে আছে, সে যখন বারবার স্টেটমেন্ট বদলায় না, মানে আজ এক কথা বলছে কাল এক কথা বলছে, তখন তাকে ভরসা করা যায় না। ভরসা করবেন না। এই যে যেটা আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, এটা একটা জুমলিবাজি। হয়তো এরপরে আপনাদের আবার রিজেক্টই করবে, হয়তো কি শিওর, হয়তো 100 জনের মধ্যে 99 জন আবার রিজেক্টই হবেন। একজন হয়তো ভাগ্যক্রমে বেঁচে যেতে পারে, হয়তো ওরা চেক করে দেখলো যে না, একে দেয়া যেতে পারে। ওরা আরেকবার রিভেরিফাই করছে যে রিজেক্টের মধ্যে কোনো অরিজিনাল মানে যে যোগ্য সে বাদ চলে যাচ্ছে কিনা। কিন্তু সেটা আমার মনে হয় না। আমার মনে হয় এই পাবলিকের গালাগাল আর ডিম ছোড়া, ডিম তো এখন তৃণমূলদের ছোড়া হচ্ছে, এরকম চললে ওরাও ডিম খাবে, সেই জন্যই ওরা এটাকে করেছে। দেখুন, আমি ফর্ম ফিল আপ করিনি, আমাদের বাড়িতে সকলেরই আইটি ফাইল আছে। আমার মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, এইটা তো আপনারা সকলেই জানেন, যাদের মেয়ে প্রাইভেট স্কুলে পড়ে তাদের হবে না, সেজন্য আমি সময় নষ্ট করিনি। আগে লক্ষ্মী ভাণ্ডার পেতাম এবং আমার নিজেরও একটা স্যালারি অ্যাকাউন্ট আছে, আমি প্রাইভেট সেক্টরে সার্ভিস করতাম, টিউশন পড়াই। আমি নিজে কিন্তু অ্যাপ্লাই করিনি। আমার হাজব্যান্ডের আইটি ফাইল রয়েছে, বাড়িতে গাড়ি আছে, তো সেজন্য দেখলাম রিজেক্ট হয়ে যাবে, সময় নষ্ট করার দরকার নেই। কিন্তু আমার মা অ্যাপ্লাই করেছিল। আমার মা অভারতীয় নয়, ওনাদের ভাষায় ভারতীয়, 25 থেকে 60-এর মধ্যে বয়স। বাবা সার্ভিস করতেন, বাবার ব্যবসা নেই, কোনো আইটি ফাইল নেই। মা কোনো গভর্নমেন্ট সার্ভিসও করেনি। মায়ের ফর্মটা রিজেক্ট করে দেওয়া হলো কেন? ভগবান জানে। ওনারাও জানেন না, ওনারা যা যা ক্রাইটেরিয়া দিয়েছিল মা ফুলফিল করেছে। মা জমির পর্চা, আমাদের যতটুকু সামান্য জমি আছে সেটাও জমা দিয়েছিল, ওনাদেরকে ভরসা করে যে এই সব ডাটা তো আপনাকে রিজেক্ট করার জন্য চাইছি না, আপনার জমি জায়গা আছে কিনা এটা এমনি জানতে চাইছি। ডাটা কালেকশন হচ্ছে, এর সাথে আপনার ফর্ম রিজেক্ট হওয়ার কোনো সম্পর্ক নেই। এই জুমলিবাজিটাকে বিশ্বাস করে যারা দিয়েছে তারাই রিজেক্ট হয়েছে, আর যারা বেইমানি করে সমস্তটা লুকিয়ে দিয়েছে তারা এখন টাকা পাচ্ছে। আবার যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তখন তারা আবার বন্ধ হয়ে যাবে। কেবলমাত্র যারা দুস্থ গরিব তারাই এই টাকাটা পাবে, গভর্নমেন্ট এটা ক্লিয়ার করে দিয়েছে। কিন্তু এই সত্যি কথাটা বলতে গেলে তাদেরকে কিন্তু নেক্সট 5 বছর পরে ইলেকশনে হারতে হবে। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে পশ্চিমবঙ্গে সরকার করবো এইটা বললে ওরা জিততেই পারতো না। আর এটাকে অ্যাপ্লাই করছে খুব খুব মানে সতর্কতার সাথে, পা ফেলে ফেলে। ডাইরেক্ট বলা যাবে না যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে আমরা মানে সামান্য কিছু মানুষকে, সামান্য মানুষকে দিয়ে তবে সরকার চালাবো। দে আর ক্লেভার, উই আর ফুল।